জীবনে কখনো কি তুমি ভেবে দেখেছ তোমার প্রতিটি সফলতা, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি সুখ আর প্রতিটি দুঃখে আসলে তোমার চিন্তার উপর নির্ভর করে? বলা হয় মানুষের চিন্তাই তার ভবিষ্যৎ গড়ে তোলে। তুমি যদি পৃথিবীর সবচেয়ে সফল মানুষ হতে চাও অথবা জীবনের সত্যিকারে শান্তি খুঁজে পেতে চাও, তাহলে তার শুরু হয় একটি মাত্র জায়গা থেকে, সেটা তোমার মানবিকতা বা মাইন্ডসেট থেকে। একবার ভেবে দেখো, কেন কিছু মানুষ কঠিন পরিস্থিতির মাঝেও সুযোগ খুঁজে পায় আর অন্যরা একই সমস্যার সামনে ভয় পেয়ে যায়? কেন কেউ ব্যর্থতাকে ভয় পায় আর কেউ সেই ব্যর্থতা থেকেই আরও শক্তিশালী হয়ে ফিরে আসে? এর উত্তর লুকিয়ে আছে তাদের চিন্তাধারা আর মানসিকতার মধ্যে। পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের অন্যদের থেকে আলাদা করে শুধুমাত্র অর্থ, প্রতিভা বা সুযোগ নয়, তাদের আলাদা করে তাদের মাইন্ডসেট। এই ভিডিওতে আমরা কথা বলবো সেই অসাধারণ মানসিকতার জগৎ নিয়ে, যা তোমার জীবনকে সেই দিকেই নিয়ে যেতে পারে যেদিকে তুমি সব সময় যেতে চেয়েছো। সেটা হতে পারে তোমার কেরিয়ার, আর্থিক সফলতা, সম্পর্ক কিংবা ব্যক্তিগত উন্নতি। সঠিক মানসিকতা তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে জাদুকরী পরিবর্তন আনতে পারে। কল্পনা করো, আজ থেকে 6 বছর পর তুমি তোমার স্বপ্নের জীবন যাপন করছো। তোমার কাছে আছে সেই সব কিছু যেগুলোর স্বপ্ন তুমি সব সময় দেখেছো। এবার ভাবো, সেই মানুষটির চিন্তা ভাবনা কেমন ছিল, যার কারণে সে এই জায়গায় পৌঁছাতে পেরেছে। সেই চিন্তাধারা আর সেই মানসিকতার কথাই এই ভিডিওতে তোমার সঙ্গে শেয়ার করা হবে। আমরা তোমাকে জানাবো কিভাবে তুমি তোমার চিন্তার ধরন বদলাতে পারো, কিভাবে তুমি নিজের সীমাবদ্ধ বিশ্বাসগুলো থেকে মুক্তি পেতে পারো, আর কিভাবে তুমি নিজেকে এমন একজন মানুষে পরিণত করতে পারো যে কঠিন পরিস্থিতিতেও হাসি মুখে এগিয়ে যেতে পারে। তবে শুধু জানলেই কিছু হয় না, তোমাকে এই শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করতে হবে। তাই এই ভিডিও শুধু তত্ত্ব বা আইডিয়া নয়, থাকবে বাস্তব জীবনে কাজে লাগানোর মতো ধাপে ধাপে কিছু কার্যকর কৌশল, অনুশীলন এবং পরীক্ষিত পদ্ধতি, যা তোমার মানসিকতাকে সম্পূর্ণ নতুনভাবে গড়ে তুলবে। আমি তোমাকে শেখাবো কিভাবে তোমার চিন্তাকে গ্রোথ মাইন্ডসেটে রূপান্তর করতে হবে, যাতে চ্যালেঞ্জ তোমার ভয়ের কারণ না হয়, বরং সামনে এগিয়ে যাওয়ার সুযোগ হয়ে দাঁড়ায়। বিল গেটস থেকে অফরা উইনফ্রি, এলন মাস্ক থেকে জে.কে. রোলিং, পৃথিবীর প্রতিটি সফল মানুষ একটি জিনিসে পারদর্শী হয়েছে, আর সেটি হলো তাদের মাইন্ডসেটের শক্তি। তারা শিখেছে কিভাবে ব্যর্থতাকে সফলতার সিঁড়িতে পরিণত করতে হয়, কিভাবে প্রত্যাখ্যানকে অনুপ্রেরণায় বদলে দিতে হয়, আর কিভাবে প্রতিটি ভুলকে জীবনের নতুন শিক্ষা হিসেবে গ্রহণ করতে হয়। তুমিও এই গুণগুলো অর্জন করতে পারো। তোমার শুধু দরকার সঠিক দিক নির্দেশনা এবং সঠিক মানসিকতা। আর এই ভিডিওতে আমরা ঠিক সেটা নিয়েই আলোচনা করব। আমি তোমাকে সেই মানসিকতার দিকে পথ দেখাবো, যা তোমাকে ছোট সমস্যা থেকে বড় চ্যালেঞ্জে সব কিছুর মধ্যে নতুন সুযোগ খুঁজে নিতে সাহায্য করবে। তাই যদি তুমি সত্যি তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে চাও, যদি তুমি জীবনে অসাধারণ কিছু করতে চাও, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো। কারণ একটি নতুন চিন্তা, একটি নতুন শুরু এবং একটি নতুন সফলতা তোমাকে স্বাগত জানাতে প্রস্তুত। যদি তুমি সেই অল্প কয়েকজন মানুষের একজন হও যারা জীবনে সত্যি বড় কিছু করতে চায়, তাহলে এখন এই ভিডিওটি লাইক করো এবং কমেন্টে লেখো, এটাই আমার সময়। চলো বন্ধু, শুরু করা যাক এই পরিবর্তনময় মানসিকতার যাত্রা। বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছো সঠিক মানসিকতার শক্তি কতটা গভীর হতে পারে? মাইন্ডসেট মানে হলো আমাদের চিন্তার ধরন। এটি সেই দৃষ্টিভঙ্গি যার মাধ্যমে আমরা আমাদের জীবনকে দেখি। আমাদের প্রতিটি চিন্তা, প্রতিটি বিশ্বাস এবং প্রতিটি প্রতিক্রিয়া এই মানসিকতা থেকেই জন্ম নেয়। কিন্তু প্রশ্ন হলো, এই মাইন্ডসেট এত শক্তি কোথা থেকে আসে যা একটি মানুষের পুরো জীবন বদলে দিতে পারে? এটি বোঝার জন্য আমরা কিছু বাস্তব উদাহরণ, শক্তিশালী গল্প এবং কার্যকর সমাধানের মধ্য দিয়ে এগিয়ে যাব। স্টিভ জবস এর মানসিকতা হলো এমন একটি অসাধারণ উদাহরণ
যা দেখায় ভিন্ন দৃষ্টিভঙ্গি একজন মানুষকে পৃথিবীর সবচেয়ে সৃষ্টিশীল এবং সফল ব্যক্তিদের একজন করে তুলতে পারে। 1985 সালে যখন তাকে তার নিজের কোম্পানি থেকে বের করে দেওয়া হয়, তখন সেটি ছিল তার জীবনের জন্য বড় এক ধাক্কা। যে কারোর জন্য এমন পরিস্থিতি ভীষণ কষ্টদায়ক হতে পারে, কিন্তু স্টিভ জবস এটিকে ব্যর্থতা হিসেবে দেখেননি, বরং একটি নতুন সুযোগ হিসেবে গ্রহণ করেছিলেন। তিনি বলেছিলেন, এই ঘটনাটি আমাকে আমার জীবনের সবচেয়ে সৃষ্টিশীল সময়ে প্রবেশ করার স্বাধীনতা দিয়েছিল। অর্থাৎ তিনি কঠিন সময়কে নতুন সম্ভাবনার দরজা হিসেবে দেখেছিলেন, আর সেই মানসিকতাই তাকে তৈরি করতে সাহায্য করেছিল পিক্সার এবং নেক্সট এর মতো প্রতিষ্ঠান। পরে অ্যাপেল বুঝতে পারে তাদের দূরদর্শী নীতিতে প্রয়োজন আছে, আর কয়েক বছর পর স্টিভ জবস আবার অ্যাপেলে ফিরে আসেন। এখান থেকে আমরা কি শিখতে পারি? যদি স্টিভ জবস ভেবে নিতেন যে তার জীবন শেষ হয়ে গেছে, তাহলে হয়তো পৃথিবী আইফোনের মতো উদ্ভাবন দেখতে পেত না। তার মানসিকতাই তাকে ব্যর্থতার মধ্যেও নতুন শুরু খুঁজে নিতে সাহায্য করেছিল। বন্ধুরা, এখন আমি তোমাকে একটি পুরনো গল্প শোনাবো যা তোমাকে মাইন্ডসেটের আসল শক্তি বুঝতে সাহায্য করবে। একদিন এক দাদু তার নাতিকে জীবনের একটি বড় শিক্ষা দিয়েছিলেন। তিনি বললেন, আমাদের সবার ভেতরে দুটি নেকড়ে বাস করে। একটি নেকড়ে ভরা থাকে নেতিবাচকতা, ভয় আর রাগে, আর অন্যটি ভরা থাকে সাহস, ইতিবাচকতা আর ভালোবাসায়। এই দুই নেকড়ে প্রতিনিয়ত একে অপরের সঙ্গে লড়াই করে। নাতি কিছুক্ষণ ভেবে জিজ্ঞাসা করলো, দাদু, শেষ পর্যন্ত কোন নেকড়েটি জয়ী হয়? দাদু উত্তর দিলেন, যেটিকে তুমি বেশি খাওয়াবে সেটাই জয়ী হবে। এই গল্পটি আমাদের শেখায়, আমাদের জীবনে কোন মানসিকতা প্রভাব ফেলবে তা নির্ভর করে আমরা কোন চিন্তাকে বেশি গুরুত্ব দিচ্ছি তার উপর। যদি আমরা ভয়, হতাশা আর নেতিবাচকতার দিকে মনোযোগ দেই, তাহলে সেগুলো আমাদের জীবনে বেড়ে উঠবে। কিন্তু যদি আমরা সাহস, আশাবাদ আর উন্নতির চিন্তাকে লালন করি, তাহলে জীবনে সেই ফলই দেখতে পাবো। বন্ধুরা, মূলত দুই ধরনের মাইন্ডসেট রয়েছে, ফিক্সড মাইন্ডসেট এবং গ্রোথ মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেটের মানুষ মনে করে তাদের যোগ্যতা এবং ক্ষমতা নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। তারা চ্যালেঞ্জকে ভয় পায়, ব্যর্থতা থেকে পালিয়ে যায় এবং সমালোচনাকে অপমান হিসাবে নেয়। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষ বিশ্বাস করে যে চর্চা, পরিশ্রম এবং শেখার মাধ্যমে যে কোনো দক্ষতা উন্নত করা সম্ভব। তারা ব্যর্থতা থেকে শিক্ষা নেয়, চ্যালেঞ্জকে গ্রহণ করে এবং প্রতিদিন নিজেকে আরও ভালো করার চেষ্টা করে। মিচেল জর্ডেন এর উদাহরণ ধরো। স্কুলের বাস্কেটবল টিম থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি হাল ছাড়েননি। তার গ্রোথ মাইন্ডসেট তাকে প্রতিদিন আরও পরিশ্রম করতে অনুপ্রাণিত করেছে, আর আজ তিনি পৃথিবীর অন্যতম সেরা বাস্কেটবল কিংবদন্তি হিসেবে পরিচিত। যদি তুমি তোমার মাইন্ডসেটকে গ্রোথ মাইন্ডসেটে রূপান্তর করতে চাও, তাহলে কয়েকটি সহজ কিন্তু কার্যকর কৌশল মনে রেখো। প্রথমত, নিজেকে প্রশ্ন করো, যখন তুমি ব্যর্থ হও তখন তুমি সেটাকে কিভাবে দেখো? দুর্বলতা হিসাবে নাকি শেখার সুযোগ হিসাবে? দ্বিতীয়ত, শুধুমাত্র ফলাফলের উপর নয়, শেখার উপর ভিত্তি করে লক্ষ্য নির্ধারণ করো। তৃতীয়ত, সমালোচনাকে অপমান না ভেবে ফিডব্যাক হিসেবে গ্রহণ করো, কারণ সমালোচনার মধ্যেই লুকিয়ে থাকে উন্নতির সুযোগ। একটি শক্তিশালী মাইন্ডসেট তোমার জীবনকে এমন একটি পথে নিয়ে যেতে পারে যা তুমি কখনো কল্পনা করোনি। স্টিভ জবস বলেছিলেন, ইনোভেশন ইজ দ্য অ্যাবিলিটি টু সি চেঞ্জ অ্যাজ অ্যান অপরচুনিটি, নট এ থ্রেট। অর্থাৎ পরিবর্তনকে হুমকি নয়, সুযোগ হিসেবে দেখার মধ্যেই রয়েছে প্রকৃত উদ্ভাবনের শক্তি। তাই মনে রাখবে, তোমার চিন্তার পরিবর্তনই তোমার জীবন বদলে দিতে পারে। শেষ করার আগে একটা কথাই বলবো, জীবনে যত বড় স্বপ্ন দেখো না কেন, কখনো নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলো না, কারণ পৃথিবীর প্রতিটা সফল মানুষের গল্পের শুরু হয়েছিল একটি ছোট্ট বিশ্বাস থেকে, আমি পারবো। তাই আজ থেকেই নিজের মাইন্ডসেটকে বদলাও, ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নাও, চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে দেখো, আর প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে আরও শক্তিশালী করে তোলো। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। কমেন্টে লিখে জানাও, আমি হার মানব না। বাস্তবের সারথি সর্বদা তোমার সাথে, সর্বদা তোমার পাশে।